আসসালামু আলাইকুম সবাইকে। তো গতকাল অনেক রাত্রে বুকিট বেন্তাং থেকে বাসায় ফেরার সময় ভাবলাম যে কুয়ালালামপুরের এই লম্বা টানেলটা, যেটাকে আমি মাটির নিচের রাস্তা বলে থাকি, ওইটা ব্যবহার করি। তো এই টানেলটা হলো সাউথ এশিয়ার দ্বিতীয় যে আর কি লম্বা টানেল, এটাই হলো সেটা। এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত, আর এটার দৈর্ঘ্য হলো আপনার 9.7 কিলোমিটার। তো আপনারা যারা যেতে চান এটাতে, কেএলসিসি এরিয়া থেকে আপনারা যখন গ্রাব বুক করবেন তখন গ্রাবকে বলবেন আপনাদেরকে যেন টানেল দিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের চার্জটা কিন্তু বেশি আসবে। তার কারণ হলো এই টানেল ব্যবহার করলে আপনার সম্ভবত 4 রিঙ্গিত অথবা 5 রিঙ্গিত টোল দিতে হয়। সো সেক্ষেত্রে আপনাদের এই টাকাটা বেশি পে করা লাগবে। আর কারা কারা এই টানেল দিয়ে যাওয়া আসা করেছেন সেটাও জানাবেন। এই টানেল দিয়ে আমি মাঝে মাঝে যাওয়া আসা করি, তার কারণ আমার ছেলে এটাকে অনেক পছন্দ করে, এই জন্যই আমার মাঝে মাঝে এই টানেলে যাওয়া হয়। তো এই টানেলটা আপনার ওপেন করা হয়েছিল 2007 সালে। আবারও একটা এই টানেলের সাথে আর একটা টানেল যোগ হয়েছে, সেটা হলো যে নতুন যে শপিং মলটা হয়েছে টিআরএক্সের সাথে আর একটা টানেল যোগ করা হয়েছে। এটা যোগ করা হয়েছে 2023 সালের 30শে নভেম্বর। তো আপনারা কিন্তু চাইলে সরাসরি টিআরএক্স শপিং মলে এই টানেলের মাধ্যমেও যেতে পারবেন। তো খুব ভালোই লাগে আমার এই টানেলের যাইতে, তার কারণ এত লম্বা একটা টানেল কারে না ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। তো আপনাদের সাথে আমি আর একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম আমার ফেসবুকে। একটা বাংলাদেশি একটা ছেলেটা অবশ্য অনেক ছোট, ওর বয়স কম দেখেই বোঝা যাচ্ছে, সম্ভবত নতুন যে কলিং হয়েছে ওই কলিংয়ে হয়তো বা ছেলেটা আসছে। তো ও একটু আর কি নাচানাচি করছিল কেএলসিসির সামনে। এটা অবশ্য নাচানাচি খারাপ জিনিস না। আমি অবশ্যই চাই যে প্রবাসে এসে আপনারা অবশ্যই মানে মন ভালো রাখবেন, কিন্তু কেএলসিসির সামনে যে ছেলেটা নাচলো না, এটা আর কি মালয়েশিয়ার মানুষজনরা খুবই খারাপ চোখে দেখছে যে এখানে এসে কেন নাচানাচি করবে। তো আমি এই ব্যাপারটা বলতে চাচ্ছিলাম যে এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকা উচিত হবে। তার কারণ আমরা এখানে অবশ্য টাকা পয়সা ইনকামের জন্য যেহেতু আসছি, সো সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের ভাবমূর্তি যাতে এখানে নষ্ট না হয়, ওরা যাতে আমাদের খারাপ চোখে না দেখে। তো আমি আপনাদেরকে এই জন্যই বলছি যে ওই এরিয়াতে নাচানাচি করার দরকার নাই, অথবা একটু স্বাধীনভাবে চলাফেরা করার দরকার, এজন্যই বলছি। তার কারণ হচ্ছে আমি ওদের কমেন্ট বক্সগুলো চেক করছিলাম যে ওরা এটা কিভাবে দেখছে। তো আমি দেখলাম যে ওরা বলছে যে মালয়েশিয়া তো আর আমাদের নাই, এটা হচ্ছে বাংলাদেশের হয়ে গেছে। আবার বলছে যে এটা বাংলাশিয়া, এটা আর আমাদের নাই। মানে কিছু কিছু তো মনে করেন মানুষজন কমেন্ট করছে কি জানেন, যে বাংলা নাকি ভাবি মানে শুয়ার। এত খারাপ খারাপ কমেন্ট করছে, আপনারা যদি কমেন্টগুলো যদি দেখতেন, হয়তো কিছু কিছু মানুষজন দেখেছে। তো কমেন্টগুলো দেখে আমি কখনো জানতাম না যে মালয়েশিয়ান মানুষরা আমাদের এত খারাপ চোখে দেখে। এগুলো দেখার পরে মানে খুবই খারাপ লাগলো। তাই ভাবলাম যে দেখেন ভাই, আপনি যে একটু নাচছেন না বিনোদনের জন্য, এটা তারা ভালো চোখে নিচ্ছে না। আরও আছে আপনার আরও মানে আমি দেখলাম যে ওদের অন্যান্য ভিডিওয়ে কোনো ভিউ নাই, কিন্তু আমাদেরকে নিয়ে যেই ভিডিও বানাচ্ছে ওদের লাখ লাখ ভিউ হয়ে যাচ্ছে ভাই। তো সেক্ষেত্রে আমি মনে করব যে এইসব কাজ থেকে বিরত থাকা উচিত হবে। আমরা এখানে আসছি কাজের জন্য, কাজই করি। আচ্ছা, তো কথা বলতে বলতে এই রাস্তা শেষ হয়ে গেছে, আর এখন আমরা চলে এলাম এই রাস্তার টোলে। এখন টোল দিয়ে বের হয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন টোলে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা কথা, আপনারা কে কে এই টানেলে গেছেন অবশ্যই কিন্তু